এআই আসার পর থেকে নাকি অনেকে জব হারিয়ে ফেলছে বা অনেকের চাকরি খেয়ে নিয়েছে বা অনেকের নাকি মার্কেট প্লেসে থাকাটাই অনেক রিস্কি হয়ে যাইতেছে। তো এই বিষয়গুলো নিয়ে ছোট্ট কিছু আলোচনা করব। তো এআই কেন একটা মার্কেট প্লেসকে ডাউন করে দিতে পারে? ধরুন আপনি যেই কাজটা ভাইয়ারকে করে দিবেন, সেই কাজটা করার জন্য আপনি ভাইয়ারের কাছ থেকে সর্বোচ্চ আপনি $10 কি $20 বা $70 $80 এরকমই নিলেন। কিন্তু ওই ভাইয়ার যদি এই একই কাজ আপনার 5 থেকে কি $10 ভিতরে করতে পারে, তাহলে আপনাকে দিয়ে কেন করাবে? সে তো ওই সাইড দিয়েই করাতে পারে। তো ঘটনাটি এরকমেরই, যেমন ধরেন আমাদের বর্তমান মার্কেট প্লেসে ডিমান্ডিং কি? ডিমান্ডিং হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার, তারপর কোডিং, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা আপনি অ্যাপ ডেভেলপার, আপনার যে ডিজিটাল মার্কেটিং, এসইও, এইগুলো যে আপনারা বলি, এগুলো কিন্তু আমাদের ডিমান্ডিং একটা মার্কেট প্লেসে র্যাঙ্কিং করতেছিল। হঠাৎ কেন এটা ডাউন হয়ে গেছে? আপনি ফাইবারের দিকে তাকান। ফাইবার তাদের যে শেয়ার মার্কেট কতটা ডাউনটে চলে এসেছে, আপনি সেই ডাউনটা আপনি দেখলে, আপনি তাদের গ্রাফটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখন আসি কোন কোন পয়েন্টগুলো আপনার জন্য ক্ষতিকর হতে পারে, যে পয়েন্টগুলো ভবিষ্যতে আপনার